বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আমি এই ভিডিওতে আপনাদের এমন কিছু উপদেশমূলক বাণী শোনাবো যে বাণীগুলো আপনাদের সঠিক পথে চলার জন্য সাহায্য করতে পারে। তাই আসুন আমরা সেই উপদেশগুলো এক এক করে শুনতে থাকি। আপনি যখন আপনার রবের সাক্ষাতের প্রত্যাশী হবেন, তখন মৃত্যুকে আপনি মোটে ভয় পাবেন না, বরং মৃত্যুকে আপনি ভালোবাসবেন। কারণ আপনি জানেন যে মৃত্যুর মাধ্যমেই আপনি রবের সাক্ষাতের দিকে অগ্রগামী হবে। আমি আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো জিনিস চাইতে লজ্জাবোধ করি। যদিও তিনি এই দুনিয়ার মালিক, তাহলে আমি কিভাবে এমন কারোর কাছে কিছু চাইতে পারি যে দুনিয়ার মালিক নয়? আমাদের সমস্যার চেয়ে তার শক্তি বেশি, আমাদের গুনাহের চেয়ে তার দয়া বেশি, আমাদের চাহিদার চেয়ে তার সম্পদ বেশি। তবু কেন আমরা আল্লাহর কাছে চাওয়া থেকে উদাসীন? হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকদীরকে সন্তুষ্টি চিত্তে মেনে নেওয়া বড় কঠিন, তবে এই কঠিন কাজ মুমিনের সম্বল হলো সবর। ইমাম আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সুন্দর মৃত্যু কামনা করে সে যেন মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করে। মৃত্যু যন্ত্রণা সত্যি আসবে। হে মানুষ, এটাই সেই জিনিস যা থেকে তুমি পালাতে চাইতে। সূরা কাফ আয়াত 19। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কোনো ব্যক্তি কি এক রাতে 1/3 কোরআন তেলাওয়াত করতে অপারগ? যে লোক সূরা আল ইখলাস পাঠ করলো, সে কোরআনের 1/3 পাঠ করলো। তিরমিজি হাদিস 2896। যখন থেকে মানুষকে চিনতে শিখেছি, কারো প্রশংসা আমাকে মুগ্ধ করে না, কারণ নিন্দাকেও আমি অপছন্দ করি না। কারণ প্রশংসাকারী অতিরঞ্জন করে, নিন্দাকারীও করে বাড়াবাড়ি। যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদেরকে ভয় করার দরকার নেই। ভয় তাদেরকেই করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে আল্লাহর উপর ছেড়ে দেয়। ফুলের পৃথিবী ছেড়ে একদিন মাটিতে ঠাঁই হবে, আকাশে থাকবে জোছনা, অথচ কবরে আঁধার রবে। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। নিশ্চয়ই যারা ঈমান আনে ও নেক আমল করে এবং সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না।